আজকে হচ্ছে মায়ের জন্মদিন। তো দিনের বেলা মাকে কিন্তু উইশ করে দিয়েছি, আর রাত্রিবেলা মাকে একটা সারপ্রাইজ দেবো, মাকে কিন্তু সেটা জানাইনি। তো দেখো, আমি আর কল্যাণ মিলে কিন্তু দুজনে একটা প্ল্যান করেছি যে মাকে রাতে সারপ্রাইজ দেবো। তো আমাদের বাড়িতে কিন্তু এসেছে আমার একটা ভাগনা আর একটা আমার ভাই, মানে আমার মামাতো ভাই। তো ওরা দুজন ছিল, ওরা সন্ধ্যা থেকে টিভি দেখছিল আমাদের ঘরে। তো আমি কিন্তু ওদেরকে বলে দিয়েছি চুপ করে যে দিদার আজকে জন্মদিন, আমি কিন্তু সারপ্রাইজ দেবো, তোরা যাবি না। তো সে কারণেই কিন্তু ওরা ছিল। তারপর দেখো, আমার বরমশাই রাত্রে 11টা সাড়ে 11টা নাগাদ ডিউটি থেকে ফেরার পথে মায়ের জন্য কিন্তু একটা কেক নিয়ে এসেছে। আমার মা কিন্তু তখনও জানতো না। তারপর মাকে যখন ডেকেছি কেক, মানে কেক রেডি করে যে মা আসো কেক কাটতে হবে এখন, কোথায় আমার মা খুশি হবে, আমার মা কিন্তু উল্টে রেগে গেছে আমাদের উপরে। আমাদের কিন্তু খুব বকা দিচ্ছিল যে হ্যাঁ কেন কেক এনেছো, কেকটার দাম কত নিয়েছে, মানে তা মায়ের জামাইকে মা আর কি এইভাবে বলছিল। তো মা বলছিল হ্যাঁ এখন আমার বয়স হয়ে গেছে, এখন এগুলো এগুলো করার কি দরকার ছিল। তো দেখো, আমার কাছে কথা হচ্ছে, মায়েরা কিন্তু সারা জীবন আমাদের জন্য করে থাকে। এবার মাকে যদি তার একটা স্পেশাল দিনে ছোট্ট কিছু যদি সারপ্রাইজ দিতে পাই, এর থেকে বড় খুশি কিন্তু আর হয় না। তো যাই হোক, আমি কিন্তু এর আগেও, বিয়ের আগেও মায়ের কিন্তু কয়েকবার বার্থডে সেলিব্রেশন করেছি। তো সেগুলো কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার মা রাগ করে। মা বলে যে এসবের কোনো দরকার নেই, কেন এগুলো করছিস। তো যাই হোক, আমি কিন্তু আমার তরফ থেকে যতটা পারি ততটা কিন্তু মায়ের জন্য প্রত্যেক বছরই করি। কিন্তু এবছর ভাবলাম যে না, তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো সে কারণেই কিন্তু ভিডিওটা করে রেখেছি। তো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যা আমিন মা যা। তো আমি কিন্তু মাকে খাইয়ে দিয়েছিলাম, মাও আমাকে খাইয়ে দিয়েছিল, এমনকি কল্যাণও কিন্তু মাকে খাইয়ে দিয়েছিল, মাও কল্যাণকে খাইয়ে দিয়েছিল। তো সেই মুহূর্তটা কিন্তু আমি ভেবেছি আমার মোবাইলে আছে। তো আমি কিন্তু আমার এই ভাগ্নেকে বলেছিলাম যে বাবা একটু ভিডিও করে দে আমাকে। তো যাই হোক, ভাগনার হাতে মোবাইলটা ছিল। এবার ভাগনা ভেবেছে যে হয়তো বা আমি অন করে, মানে ভিডিও অন করে তারপর ওর হাতে দিয়েছি, কিন্তু ও আর অন করেনি, ও ওইভাবেই ধরেছিল ক্যামেরাটা। তারপর কিন্তু গিয়ে দেখছি যে সেই মুহূর্তটা আর ওঠেনি। তো আমি কিন্তু খুবই দুঃখিত, তোমাদের সঙ্গে সেই মুহূর্তটা শেয়ার করতে পেলাম না, মাকে যে আমি কেকটা খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।